20,000 টাকার কার্ড দেব, 10,000 টাকার কার্ড দেব, 8,000 টাকার কার্ড দেব, এরকম কথা আমরা শুনতেছি না ভাই? বলবেন বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক কার্ডের বিপরীতে 2 থেকে 2,500 টাকা করে আমরা বরাদ্দ করব। ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে, তারও বেশি পাইতে পারো। বিশেষ করে যদি ধানের শীষ মার্কায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শীষ মার্কা যদি আসি, আপনারা দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, ঠিক আছে? বিশেষ করে আপনি হচ্ছেন ঘরের গৃহিণী এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা আপনি যদি ফ্যামিলি কার্ড পান, সেটা কার্ড হলো ফ্যামিলি কার্ড। এই যে এরকম একটা নমুনা, এরকম 50 লক্ষ কার্ড দিব। এটা যদি প্রত্যেক মাসে 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারেক রহমানের ওয়াদা হচ্ছে প্রত্যেক পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড দিলে কি হবে? আপনি তো কোনো কাজ করেন না, আপনার অ্যাকাউন্টে 2,000 থেকে 2,500 টাকা যোগ হবে, ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে হবে। এটা কিন্তু আমাদের যে নেতা কর্মী আমরা আসছি কারো অ্যাকাউন্ট না, কারণ আপনার আইডি কার্ডের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারে অ্যাকাউন্টে হবে, কারো কেউ নিতে পারবে না ইচ্ছে করলে। এখন আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে যাওয়া যুক্ত করেন, আমরা আপনাদের জন্য এই সেবাটা করতে পারি, দিবেন তো? ধন্যবাদ। একবার হিসেব করে দেখুন, কালকে আমরা গাড়িতে বসে হিসেব করেছিলাম, যদি মাথা পিছু প্রতিটা বাড়িতে 10,000 টাকার কার্ড দেয়, তাহলে প্রতি বছর জাতীয় সংসদে যে বাজেট হয় তার অর্ধেক টাকাই কার্ডের পিছনে খরচ হবে। তাহলে অর্ধেক টাকা যদি কার্ডের পিছনে খরচ হয়, তাহলে প্রাইমারি স্কুলের মাস্টার চলবে কি করে? ওই যে যারা সচিবালয় আছে তাদের চলবে কি করে? এমপি মন্ত্রীরা চলবে কি করে? দেশের রাস্তাঘাট চলবে কি করে? এটা তো যদিও জানে এটা আমাদের পক্ষে সম্ভব নয়, তারপরও মিথ্যা কথা। কিন্তু এর আগে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এইরকমই ধোঁকা দিয়েছিল, কথা বলেন ঠিক না বে ঠিক? উনি বলেছিলেন 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, তারপরে কোনো লোকের না খেয়ে থাকতে হবে না, এই দেবো সেই দেবো। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত মানুষ ক্ষুধার জ্বালায় মেরেছে। যদি এরকমটা না হয় সুবহানাল্লাহ, আর যদি শেখ হাসিনার মতন ধোঁকাবাজি চলে, আল্লাহ যেন ফয়সালা করে। মা হুম মিনকুম আলা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। 5 নম্বর দোষ হচ্ছে তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। জেনে বুঝেই কি বলে? এই জোরে বলেন, জেনে বুঝেই কি বলে? আরো জোরে বলেন, মিথ্যা বলে। আজকে দেখেন কত লোক কত কথাই বলতেছে, 20,000 টাকার কার্ড দেব, 10,000 টাকার কার্ড দেব, 8,000 টাকার কার্ড দেব, এরকম কথা আমরা শুনতেছি না ভাই? একবার হিসেব করে দেখুন, কালকে আমরা গাড়িতে বসে হিসেব করেছিলাম, যদি মাথা পিছু প্রতিটা বাড়িতে 10,000 টাকার কার্ড দেয়, তাহলে প্রতি বছর জাতীয় সংসদে যে বাজেট হয় তার অর্ধেক টাকাই কার্ডের পিছনে খরচ হবে। তাহলে অর্ধেক টাকা যদি কার্ডের পিছনে খরচ হয়, তাহলে প্রাইমারি স্কুলের মাস্টার চলবে কি করে? ওই যে যারা সচিবালয় আছে তাদের চলবে কি করে? এমপি মন্ত্রীরা চলবে কি করে? দেশের রাস্তাঘাট চলবে কি করে? এটা তো যদিও জানে এটা আমাদের পক্ষে সম্ভব নয়, তারপরও মিথ্যা কথা। মিথ্যা কথা কি বলতেছে? আবার হুজুরদের, অনেক হুজুরদের বিরুদ্ধে রিপোর্ট আসতেছে, হুজুররা ভোট নেবার জন্য বলতেছে আমাদের ভোট দিলে আমরা জান্নাতে নিয়ে যাব। এটাও যদি কোনো হুজুর বলে থাকে, এটাও কি কথা? জোরে বলেন, এটাও কি কথা? তাহলে মিথ্যা কথা বলা যাবে না। যারা মিথ্যা কথা বলে জাতিরে ধোঁকা দেবে, এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর কি লানত বা গজব। তারেক রহমান আসতেছে দেশে, তিনি বলেছেন প্রতিটা মেয়ে লোকের একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আর প্রতিটা ফ্যামিলি কার্ডের মেয়ে লোকের 10,000 টাকা ঘরে বসে বেতন দেওয়া হবে। কিচ্ছু করার দরকার নেই, ঘরে বসে 10,000 পাবে। ও ভাই, 4টে বিয়ে যদি আমি করতে পারি, আমার কিছু করা লাগবে না, 40,000 টাকা পালি আমার সংসার চলে যাবে। বউ আর আমি ঠ্যাঙের পরে ঠ্যাং। কখনো বলতেছে 2,000 পাবেন, কখনো বলতেছে 3,000 পাবেন, কখনো বলতেছে 5,000 পাবেন, কখনো বলতেছে 10,000 পাবেন। আবার আজকে শুনলাম এক মহিলা যে বলতেছে আমাদের এইদিকে একটু ভোট দিও, মাসে 20,000 কোটি টাকা পাবা।
আমি চিন্তা করতেছি আল্লাহ এই সুযোগটা আরো 10 বছর আগে কেন আসেনি। ও ভাই, তবে যার 2 বউ আছে সেই জানে যে 2 বউ ঘরে থাকার কি জ্বালা। যার ঘরে আছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না ভাই। যতই আপনি ওয়াজ করেন আপনার বুঝতে পারা যাবে না। এক লোকের 2 বউ, তো 2 বউর যন্ত্রণা সহ্য করতে না পেরে মনে করতে এদের যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না, একটা সেল্লা দিয়ে আসি। তো সেল্লা দিতে গেলে কয়দিন? তো 40 দিনই সেল্লায় বেরিয়েছে। তো 40 দিনই সেল্লা টেল্লা দিয়ে ফোন করিয়েছে আমি আসতেছি। এখন আসবে, ঢাকার থেকে গাড়িতে উঠেছে, যদি ঠিক মতন টাইম হয় তাহলে 10টার দিক তারা এসে পৌঁছাবে, কিন্তু রাস্তায় হয়ে গেছে জ্যাম। 10টার গাড়ি 10টায় না এসে আসতেছে রাত 2টোর সময়। 2 মেয়ে লোক সেজে গুজে বসে আছে, স্বামী আজকে সেল্লাতে বাড়ি আসবে, আমার ঘরে টেনে নেব। 2 জনেই বলতে যে হাত ধরতে পারবে তারই ফার্স্ট রাত। সেজে গুজে বসে আছে খুব রং ঢং মেখে। এখন রাস্তায় কি হয়েছে? জ্যাম। আসার কথা 10টায়, এরা সেজে গুজে বসে রয়েছে, আসতেছে না। এখন এক চোর বেরিয়েছে চুরি করতে বেরিয়ে দেখে চাচার ঘরের দরজা খোলা। তো মনে করলে তাহলে এই ঘরের থেকে শুরু করি। এখন ওই ঘরে যেই ঢুকেছে সেই 2 বউ এসে 2 দিক থেকে হাত ধরিস, আমার ঘরে এসো, আমার ঘরে এসো। চোর চিন্তা করতেছে আমি যদি পরিচয় দেই তো মাইক তো মিস নেই। তো চোর বলতে ওহো ওহো ওহো। তখন ছোটটা বড়টার বলতে আভা 40 দিনই সেল্লা দেখে পিসাব হয়ে গেল না, কোনো কথা নেই, এখন বলছে শুধু উহু। তখন ছোটটা বলছে যতই উহু করো আমার ঘরে ঢোকা লাগবে। বড়রা বলছে না আমার ঘরে ঢোকা লাগবে। এখন শুধু উহু উহু কইতে, বড়রা বলতে ছোট লাইট জ্বালা দিন উহু কইতে কেন শুনি। লাইট জ্বালিয়ে মুখের থেকে কাপড় খুলে দেখে ও গাছে লোক না, ও হইল চোর। তখন 2 জন মহিলা 2 দিক থেকে এক লাথি মেনে বেরা। আমরা বসে আছি, স্বামী আসতেছে ঢাকার থেকে, তুই এসে বলতে উহু বেরা। তো লাথি টাতি খেয়ে বাইরে এসে তাই বলতেছে আপা লাইট জ্বালানোর আগে তো খুব যত্ন করলে, লাইট জ্বালাই মেললে কেন, বের করে দিলে কেন? তখন বলতে এই ঘটনা আমরা স্বামীর জন্য অপেক্ষা করতেছি। তখন তওবা করতেছে, আল্লাহ 12 বছর চুরি করতেছি, আরো 12 বছর চুরি করার সুযোগ যদি পাই দুঃখ নেই, কিন্তু যে ঘরে 2 বউ আছে সে ঘরে যেন আমার পাঠাইও না, তাহলে ওরা আমার টেনে টুনে শেষ করে ফেলবে। তাহলে 2 বউ থাকা ঘরে কিন্তু ভালো লক্ষণ নয়। আবার কোরআনের কথা আছে, ওয়াহিদ ইসনানে সালাসা রুবা, যদি একটা বিয়ে করে সন্তুষ্ট থাকতে পারো করো, যদি মনে করার একটা লাগবে 2টা করো, 3টা করো, 4টে পর্যন্ত করতে পারবা, কিন্তু সকলের সঙ্গে ভালো ইনসাফপূর্ণ ব্যবহার করবা। যদি ব্যবহারে ত্রুটি হয় তাহলে একটাই যথেষ্ট। এখন আমি 4টে বিয়ে এই জন্য করতে বললাম, যেহেতু সম্ভবত হয়তোবা সবাই মিলে বলতেছে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে, আর বিএনপির কার্ড যেভাবে বিতরণ হচ্ছে, যদি 4টে বিয়ে আমি করতে পারি চাকরি করা লাগবে না। এটা ভালো জিনিস কি খারাপ জিনিস তা আমি জানি না, কিন্তু এর আগে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এইরকমই ধোকা দিয়েছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? উনি বলেছিলেন 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, তারপরে কোনো লোকের না খেয়ে থাকতে হবে না, এই দেব সেই দেব। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত মানুষ ক্ষুধার জ্বালায় মেরেছে। যদি এরকমটা না হয় সুবহানাল্লাহ, আর যদি শেখ হাসিনার মতন ধোকাবাজি চলে আল্লাহ যেন ফয়সালা করে। কথা বুঝতে পেরেছেন না পারেননি? যদি পারেন তা ভালো, আর না পারেন তা আরো ভালো।